দেখেন এত সকালবেলা রৌদ্র উঠেছে দেখে পাশের বাড়ি হয়েছে তুমি খেতে থাক। এই যে ডিমটাকে আমি ছিলে নিয়ে এসেছি, এগুলো কাপড় চোপড় আমি নিতে পারবো না, তো পুরো ছাদ খালি হয়ে গেছে, শুধু আমার কাপড়। এই যে এখানে মরিচ গাছ লাগিয়েছে। এই যে চলে আসলাম রান্নাঘরে, আমি এখানে ধুয়ে রেখে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেশ এবং দেশের বাহিরের যেখান থেকেই কাব্যকথা লাইফস্টাইল ব্লগটি দেখছেন, আপনাদের সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং এত ভালোবাসা দেওয়ার জন্য আরও অনেক অনেক ধন্যবাদ গাইস। এই যে আমার কাব্য বাবা ঘুমিয়ে আছে, তো আজকে ব্লগটা আমি সকাল সকাল শুরু করছি। তো দেখি আজকে কাপড় চোপড় ধোয়ার প্ল্যান আছে, বাহিরের কি অবস্থা, তো দেখি আজকে কি অবস্থায় আছে। মাশাল্লাহ আজকে সকালে, এখন সকাল 7টা বাজে, তো মাশাল্লাহ শীতের সকাল, এত সুন্দর রৌদ্র ভাবাই যায় না গাইস। এই যে দেখেন এত সকালবেলা রৌদ্র উঠেছে দেখে পাশের বাড়ির ভাবি কত সুন্দর কাপড় চোপড় ধুয়ে শুকা দিয়ে দিয়েছে ছাদে। তো এই যে খুব সুন্দর আজকের ওয়েদারটা, খুবই ভালো লাগলো দেখে। তো আমারও কাপড় চোপড় ধোয়া বাকি আছে, তো আমি সেই কাপড় চোপড়গুলো ধুবো। তো গাইস এই যে দেখেন আমি কাপড় চোপড় ধুইতে চলে এসেছি। এই এক ঝুড়ি কাপড় চোপড় জমে গেছে, কেননা এতদিন ঠান্ডা ছিল, তাই রৌদ্রও ছিল না, এই জন্য অনেক কাপড় জমে গেছে। তো ফাইনালি আজকে আমি, এত সুন্দর রোদ, তাই আমি সবগুলো কাপড়ই ধুয়ে নিব। তো সারাদিন আমি কি করলাম, রান্না টান্না করলাম, কি রান্না করলাম সবই আজকে তোমাদেরকে এই ব্লগটায় শেয়ার করে দিব। তো দেখতে থাকো বন্ধুরা, আজকে আমি সারাদিন কি কাজ করলাম। এই যে গাইস আমার কাব্য উঠে গেছে ঘুম থেকে, তো এখন আমার কাব্যর জন্য একটু স্যুপ বানিয়ে। তোমার ঘুম ভেঙে গেছে? ভাঙে নাই, আরো ঘুমাবে? তাহলে তুমি ঘুমাও, আম্মু তোমার জন্য নাস্তা তৈরি। আমি এখানে অফ ক্যামেরাতে নুডলস রান্না করে নিয়েছিলাম, স্যুপ নুডলস, তো সেটাই এখন আমি কাব্যকে খাইয়ে কাপড় চোপড় ধুতে যাব, আমার আদার্স কাজগুলো করব। তো ব্লগটার সাথে থাকো, আজকে আমি সারাদিন কি করলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার কাব্য বাবা খাবার খাচ্ছে, এই যে কতটা সুন্দর হয়েছে বোঝাই যাচ্ছে। কাঁটা চামচ দিয়ে দেইনি, কেননা এটাতে একটু ঝুল ঝুল ভাব, তাই আমি 4 চামচ দিয়ে দিলাম। তো আমার কাব্য খুব মজা করে খাচ্ছে। কেমন হয়েছে কাব্য? টেস্টি হয়েছে? তাই? তো তুমি খেতে থাকো বাবা, তোমার হাতে খাও আম্মু, দেখি তুমি কিভাবে খাও। হুম হয়েছে, তুমি খেতে থাকো। আমি আজকে নাস্তা করব, এই যে চা নিয়ে নিয়েছি, দেশি ডিম, 2টা বিস্কিট আর কলা। ডিম খাবে? আচ্ছা আম্মু ছিলে দিব। আর এই যে আমি এখন চা খেয়ে নিব, চা দিয়ে আমি বিস্কিট দিয়ে। আমি আসলে বিস্কিটটা অত একটা পছন্দ করি না, তো আজকে যেহেতু এতগুলো কাপড় চোপড় ধুবো, তো তাড়াতাড়ি কিছু নাস্তা করে নিলাম, তা না হলে দেখা যায় হাত পা কাঁপা শুরু করবে, এমনিতেই অসুস্থ। পণ্ডিত
ডিম নিয়ে চলে এসেছে। বাচ্চারা থাকলে যা হয় আর কি। ওকে কিন্তু আমি নুডলস রান্না করে দিয়েছি, তারপরও খাবে না, নষ্ট করবে, এই সমস্যা। ও যে ডিম নিয়ে এমন করবে, তাই এই যে আরেকটা ডিম আমি সিদ্ধ করে রেখেছিলাম। এটা তো আমি জানি। ওই যে এক পায়ে জুতা পরে চলে যাচ্ছে ডিম নিয়ে। তো এই যে ডিমের হাল কি করেছে গাইস, দেখেন। ডিমটাকে ছিলতে পারলো না, শুধু শুধু নষ্ট করলো। এই যে ডিমটাকে আমি ছিলে নিয়ে এসেছি, আর এই যে যেটা ওকে দিয়েছি সেটার অবস্থা দেখেন। এইরকমই করে, জায়গায় জায়গায় নষ্ট করে রেখে দিবে। তো আমি ডিমটা এখন আবার চা খাবে, তো খাও চা। চা খাও, চা ঠান্ডা করে ফেলছো। একটু লবণ দিয়ে দিলাম। আমি অফ ক্যামেরাতে নাস্তা করে এই যে অফ ক্যামেরাতে কাপড় চোপড়ও ধুয়ে নিয়েছি। আমার ভাই ছাদে নিয়ে যাচ্ছে, আর ওখানে কাব্যটা ভীষণ বিরক্ত করছে, আমার ভাইয়ের সাথে ছাদে যাবে, কান্না করছে। তো যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা, প্লিজ প্লিজ অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কমপ্লিট করবেন। ফাইনালি আমরা এখন ছাদে চলে এসেছি। এই যে ছাদ, কি সুন্দর রৌদ্র গাইস, দেখেন। অনেকে কাপড় চোপড় শুকা দিয়েছে। ওঠে না, নেমে এসো। হ্যাঁ তুমি বসে থাকো, আমুক শুকা দিয়েছি জামা কাপড়। এই যে এখানে মরিচ গাছ লাগিয়েছে আমাদের এই আমাদের 5 তলার ভাবি। এই যে কাপড় চোপড় সব আমি শুকা দিয়ে দিয়েছি, ওগুলো সব আমি ধুয়েছি। ভালো আছেন? কি নিয়ে আসলো আবার? মুরগি। এত কাপড় চোপড় ধুইলাম, আবার মুরগি নিয়ে আসছে। কি করব গাইস, সারাদিন আজকে কাজ করতে করতে জীবন শেষ। আজকে অনেক কাজ করেছি, তাই এখন বেগুন ভাজা আর ডিম ভাজা দিয়ে ভাত খাবো। গাইস এই যে দেখেন কত বড় একটা খাসি মুরগি। তো এই মুরগিটাকে আমি কেটে নিব। চলে আসব মুরগি কাটা হওয়ার পর। চাপাতি দিয়ে কাটতে হবে, বটি দিয়ে কাটা যাবে না। এই খাসি মুরগিগুলো অনেক শক্ত হয়। গাইস এই যে আমার খাসি মোরগটা কাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন জামা কাপড় নিয়ে আসতে যাব, কেননা বিকেল এখন একদম সন্ধ্যা গড়িয়ে যাবে। এই যে সূর্য ডুবে যাবে কিছুক্ষণ পরেই। তো আমি জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে আসি। ছাদ থেকে এসে
এই চিকেনগুলোকে কি করব সেটা আমি পরে তোমাদেরকে দেখিয়ে দিব। পুরো ছাদ খালি হয়ে গেছে, শুধু আমার কাপড়ই আছে ছাদে। তো আমি দেখি শুকাইছে নাকি। হ্যাঁ, শুকিয়ে গেছে, খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। সোয়েটারটা একটু ভিজা আছে, ভারী তো, তাই শুকায়নি। তো আমি একে একে সবগুলো কাপড় নিয়ে নিব। এগুলো শুকিয়ে গেছে, চাদর তো শুকিয়ে পুরো করকরা হয়ে গেছে। এই যে সূর্যটা কত সুন্দর হয়ে উঠেছে, চলে যাবে সূর্যটা এখন। গাইস, এই যে আমি এখানে কাপড় চোপড়গুলো এনে রেখেছি, আমি পরে এটা গুছিয়ে নিব। এখন আমি ওই যে চিকেনগুলো কেটে রেখেছিলাম, তো সেটাকেই আমি এখন গুছিয়ে রাখবো আর কিছু রান্না করব। তো গুছিয়ে আমি বক্সে করে রেখে দিব। যে চলে আসলাম রান্নাঘরে, আমি এখানে ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি কিছু রান্না করব, যেহেতু দুপুরে কিছু রান্না হয়নি, এই জন্য আমি এখন এই চিকেনটা রান্না করব। কিছু উঠিয়ে রাখছি এখানে। বেশি রান্না করব না, যেহেতু আমি রাতেই খাবো, তাই কত বড় তেলের চাক্কা। এই যে আমি এখানে নিয়ে নিয়েছি রান্না করার জন্য, আর বাকিটা আমি এখন এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ফ্রিজে রেখে দিব। তো ভিনেগারটা দিয়ে আমি বরাবর এভাবেই রেখে দেই। ভিনেগার দেই আর এখানে লবণ দিয়ে দেই, বেশি করে লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে আমি বক্সে করে রেখে দিব একটু পানি দিয়ে। কেননা ফ্রিজে চিকেন থাকলে অনেক দিন যাতে জীবাণুটা না হয়, সেজন্য আমি এইভাবেই রেখে দেই সব সময়। একটু পানি দিয়ে নিব। এটি ফ্রিজে রেখে দিব। বক্সে করে ফাইনালি আমরা এখন ছাদে চলে এসেছি। এই যে ছাদ, কি সুন্দর রৌদ্র গাইস, দেখেন। অনেকে কাপড় চোপড় শুকা দিয়েছে। ওঠে না, নেমে এসো। হ্যাঁ, তুমি বসে থাকো, আমুক শুকা দিয়েছি জামা কাপড়। এই যে এখানে মরিচ গাছ লাগিয়েছে আমাদের এই চারতলার, সরি আমাদের পাঁচতলার ভাবি। এই যে কাপড় চোপড় সব আমি শুকা দিয়ে দিয়েছি, এগুলো সব আমি ধুয়েছি।
ভালো আছেন? কি নিয়ে আসলো আবার? আসসালামু আলাইকুম। মুরগি? মুরগি। এত কাপড় চোপড় ধুইলাম, আবার মুরগি নিয়ে আসছে। কি করব গাইস, সারাদিন আজকে কাজ করতে করতে জীবন শেষ। আজকে অনেক কাজ করেছি, তাই এখন বেগুন ভাজা আর ডিম ভাজা দিয়ে ভাত খাবো। গাইস এই যে দেখেন কত বড় একটা খাসি মুরগি। তো এই মুরগিটাকে আমি কেটে নিব। চলে আসবো মুরগি কাটা হওয়ার পর। চাপাতি দিয়ে কাটতে হবে, বটি দিয়ে কাটা যাবে না। এই খাসি মুরগিগুলো অনেক শক্ত হয়। গাইস এই যে আমার খাসি মোরগটা কাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন জামা কাপড় নিয়ে আসতে যাব, কেননা বিকেল এখন একদম সন্ধ্যা গড়িয়ে যাবে। এই যে সূর্য ডুবে যাবে কিছুক্ষণ পরেই। তো আমি জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে আসি। ছাদ থেকে এসে এই চিকেনগুলোকে কি করব সেটা আমি পরে তোমাদেরকে দেখিয়ে দিব। পুরো ছাদ খালি হয়ে গেছে, শুধু আমার কাপড়ই আছে ছাদে। তো আমি দেখি শুকাইছে নাকি। হ্যাঁ, শুকিয়ে গেছে, খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। সোয়েটারটা একটু ভিজা আছে, ভারী তো, তাই শুকায়নি। তো আমি একে একে সবগুলো কাপড় নিয়ে নিব। এগুলো শুকিয়ে গেছে, চাদর তো শুকিয়ে পুরো করকরা হয়ে গেছে। এই যে সূর্যটা কত সুন্দর হয়ে উঠেছে, চলে যাবে সূর্যটা এখন। গাইস এই যে আমি এখানে কাপড় চোপড়গুলো এনে রেখেছি, আমি পরে এটা গুছিয়ে নিব। এখন আমি ওই যে চিকেনগুলো কেটে রেখেছিলাম, তো সেটাকেই আমি এখন গুছিয়ে রাখবো আর কিছু রান্না করব। তো গুছিয়ে আমি বক্সে করে রেখে দিব। এই যে চলে আসলাম রান্নাঘরে, আমি এখানে ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি কিছু রান্না করব, যেহেতু দুপুরে কিছু রান্না হয়নি, এই জন্য আমি এখন এই চিকেনটা রান্না করব। কিছু উঠিয়ে রাখছি এখানে। এই যে প্রিয় আপু এবং ভাইয়ারা, কত বড় একটা তেলের চাকা এখানে। আর আমি অন্য একটি হাঁড়িতে এখানে নিয়ে নিয়েছি যে চিকেনগুলোকে রান্না করব। আর এই যে এই বলের মধ্যে চিকেনগুলো আমি কয়েকদিন মানে আগামী সপ্তাহ রান্না করব। এই জন্য আমি কিভাবে রেখে দেই সেটাই দেখিয়ে দিচ্ছি। আমি সবসময় বরাবর এভাবেই রেখে দেই চিকেনগুলিকে। এখানে আমি ভিনেগার দিয়ে এবং লবণ দিয়ে মেখে পানি বেশি করে দিয়ে বক্সিং করে রেখে দিব। আর আজকে এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই আজকে আর আমি তোমাদেরকে রান্নার ব্লগটা দেখিয়ে দিব না চিকেনের। আগামী ব্লগে ইনশাল্লাহ দেখিয়ে দিব। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। এইরকম ব্লগ ভিডিও যারা পছন্দ করো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।